তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধু? আশা করি খুব ভালো আছো। তো বন্ধু, তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং ভিডিও। তো বন্ধু, আজকে পাখির বয়স হচ্ছে 33 দিন রানিং চলছে বন্ধুরা, 33 দিন রানিং চলছে। আর এখন অবধি বন্ধু পাখিকে আমি মুরগিকে খুবই সুন্দর রেখেছি। হ্যাঁ, সুন্দর রাখার কারণ হচ্ছে বন্ধু, খুবই তোমাকে ফার্মের ভিতরে খুবই কাজ করতে হবে। তুমি যদি কাজ মিস্টেক করে দাও, আর যেভাবে তোমার পাখি বড় হচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, হ্যাঁ, তোমাকে এখন ম্যানেজমেন্ট সব সময় বন্ধু ফাস্ট লাগবে। কেন, তুমি যদি এই সময়ে এই পাখি যে বড় হচ্ছে আস্তে আস্তে, যত দিন যাচ্ছে বড় হচ্ছে, তো তোমাকে অত নজরে রাখতে হবে বন্ধু। কেননা আজকে পাখি 33 দিন রানিং চলছে, আর পাখির খুব বেশ ভালোই ওজন আছে, ওয়েট আছে, বডি ওয়েট প্রায় বডি ওয়েট আছে বন্ধুরা। 1 কিলো 700 হয়ে যাবে বডি ওয়েট আজকে 33 দিনে। তো বন্ধু, এখন অবধি রেজাল্ট কিন্তু খাতার অনুসারে রেজাল্ট খুবই সুন্দর আছে ফার্মে, খুবই সুন্দর আছে। আর বন্ধু, আজকে কিন্তু আমি ফ্যান একবারে পাখিকে, সম্পূর্ণ পাখিকে যেন হাওয়া লাগে, তো আমি একটা স্ট্যান্ড ফ্যান এখানে দিয়েছি। হ্যাঁ, নতুন করে আবার ফ্যান লাগিয়েছি বন্ধুরা, ফ্যান আবার লাগিয়েছি, প্রায় 3টা ফ্যান লাগিয়েছি বন্ধুরা। কেননা প্রচুর হারে গরম করেছিল। হ্যাঁ, আর এই গরমে তোমাকে ফার্মে কোনো ম্যানেজমেন্ট যেন ভুল না থাকে, মুরগির উপরে বন্ধুরা। কেন, তোমার ম্যানেজমেন্ট যদি মুরগির উপরে ভুল থাকে, তো তোমার কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। হ্যাঁ, এখন অবধি তোমাকে রেজাল্ট কিন্তু খুবই সুন্দর করে রাখতে হবে। পাখি কিন্তু খুবই সুন্দরভাবে বন্ধুরা বসে আছে, ফ্যানের হাওয়া খাচ্ছে, সুস্থভাবে আছে। হ্যাঁ, আর আজকে আমি কিন্তু কালকেই আমি ফ্যানটা লাগিয়ে দিয়েছিলাম বন্ধু, তোমাদের আমি বলেছিলাম কি আমি ফ্যান অবশ্যই লাগিয়ে দিব। তো ফ্যান আমি কিন্তু লাগিয়ে দিয়েছি বন্ধু, প্রতিটা খোপে 20 ফিট করে বন্ধু ফ্যান দিতে হবে গরমের সময়। এই যে 20 ফিট করে প্রত্যেকটাতে ফ্যান দেওয়া আছে বন্ধুরা। কেননা না ফ্যান যদি দাও, তো পাখি কিন্তু হিট খাবে, আর হিট খেলে কিন্তু মোর্টালিটি হবে, আর মোর্টালিটি হলে তোমার FCR হাই হবে, তোমার রেজাল্ট হাই হবে। তুমি এতদিন কাজ করেছো, তোমার যদি রেজাল্ট ভালো না হয়, তো বন্ধু কী হবে? তোমার রেজাল্ট তো ঠিক না থাকলে, তোমার যদি পাখি মোর্টালিটি হয়ে যায়, তো তুমি তো এতদিন কাজ করলে কোনো পয়সা পাবা না ফার্মে। আর বন্ধু, খুবই সুন্দরভাবে পাখিগুলো আছে ফার্মে। আর লিটার ম্যানেজমেন্ট বন্ধুরা, লিটার ম্যানেজমেন্ট তোমাদের কিন্তু সবসময় ফাস্ট লাগবে বন্ধুরা, লিটার ম্যানেজমেন্ট সবসময় ফাস্ট লাগবে। কেননা এখন পাখি কিন্তু লিটার, তুমি যদি এই সময় বড়োতে লিটার যদি ঠিক রাখতে পারো, তো মুরগি খুবই সুন্দর থাকবে। আর আজকে কোবেক খাবার দিয়েছি বন্ধু, ফার্মে খাবার দিয়েছি। তো আজকে দিয়েছি 2 ব্যাগ খাবার দিয়েছি। হ্যাঁ, আজকে সেরকম হারে গরম করিনি, আজকে 28 ডিগ্রি তাপমাত্রা আছে। হ্যাঁ, এই টাইমে 28 ডিগ্রি তাপমাত্রা আছে। তোমাকে ম্যানেজমেন্ট এটাও রাখতে হবে ফার্মে, তোমাকে তাপমাত্রা কিন্তু দেখে রাখতে হবে বন্ধুরা। হ্যাঁ, প্রতিদিনের তাপমাত্রা তোমাকে দেখে রাখতে হবে। কেন, তুমি যদি তাপমাত্রা না দেখো, হ্যাঁ, তো ফার্মে তুমি বুঝতে পারবে না। ম্যানেজমেন্ট ফেল হয়ে গেলে তোমার পাখি মোর্টালিটি হবে। আর এখন অবধি পাখি কিন্তু খুবই সুন্দর আছে। আর বন্ধু, আজকে কিন্তু খাবার দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আজকে 15 ব্যাগ খাবার দিয়ে গেছি ফার্মের ভিতরে। প্রতিদিন একদিন পর 2 দিন পর বন্ধুরা খাবারের গাড়ি আসে, খাবার দিয়ে যায়। কেননা মুরগিদের যদি তুমি খাবার না দাও, তো মুরগিগুলো কিন্তু ওজন দিবে না বন্ধু। খাবার দিয়ে গেছে, আজকে 15 ব্যাগ খাবার দিয়ে গেছে। আর যত দিন যাচ্ছে পাখি অত বেশি করে খাবার খাচ্ছে বন্ধুরা, যত দিন যাচ্ছে অত বেশি করে খাবার খাচ্ছে। আর এই গরমে ফার্মের ভিতরে তোমাকে হাঁটাচলা করতে হবে। কেন, পাখিকে যদি গরম লেগে যায়, তো পাখিতে, তো পাখি কিন্তু খাবার টাবার খাবে না। তোমাকে এই সময়ে ফার্মে হাঁটাচলা করতে করতে পাখিকে জল খাবার খাওয়াতে হবে। কেননা গরমে বন্ধু পাখিগুলো মানে শরীরটা পুরো হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় পাখিগুলোর। তো পাখিগুলো কোনো কিছু খেতে চায় না, এবং খাবারও খেতে চাইবে না। ফিটারগুলোতে খাবারও যেরকম এখন গরম টাইমে খাচ্ছে না বন্ধু। কেন খাচ্ছে না? অতিরিক্ত হারে গরম। আর গরম যদি শরীরে লেগে যায়, তো কোনো পাখি খাবার খাবে না। তোমাকে ম্যানেজমেন্ট যদি ঠিক রাখো, তো পাখিগুলো ঠিক থাকবে আর ঠিকঠাক খাবার খাবে। তো আমি এখন অবধি ম্যানেজমেন্ট ঠিক রেখেছি। আর এই যে ফ্যানগুলো লাগিয়ে দিয়েছি, আমি বলেছিলাম ফ্যান লাগিয়ে দেবো প্রত্যেকটা খোপে বন্ধুরা, ফার্মের ভিতরে প্রত্যেকটা খোপে আমি কিন্তু ফ্যান লাগিয়ে দিয়েছি। কেননা
এই টাইমে পাখি আজকে 33 দিন রানিং চলছে। আর এখন অবধি বন্ধুরা আমি খুবই সুন্দর করে রেখেছি। আর কাজ কিন্তু বন্ধুরা অতিরিক্ত হারে ফার্মে কাজ করতে হয়। হ্যাঁ, একটুও ম্যানেজমেন্ট হোল্ড রাখা চলবে না বন্ধুরা। আর গরমের সময় তোমাকে বিশেষ করে নজরে রাখতে হবে পাখিটা। হ্যাঁ, প্রত্যেকটা পাখিকে নজরে রাখতে হবে। আর প্রত্যেকটা পাখির তোমাকে বডি ওয়েট ঠিকঠাকভাবে ফার্মের ভিতরে দিতে হবে। পাখিগুলোর বডি ওয়েট বন্ধুরা ঠিকঠাকভাবে দিতে হবে। হ্যাঁ, কেননা তুমি যদি ঠিকঠাকভাবে না দাও বন্ধু, তো পাখি বডি ওয়েট দিবে না। বডি ওয়েট যদি না দেয় গোড়ানে, তোমার যদি পাখিগুলো গোড়ানে বডি ওয়েট যদি না দেয়, তো তোমার এফসিআর হাই হয়ে যাবে বন্ধু, রেজাল্ট হাই হয়ে যাবে, রেজাল্টটা ঠিকঠাক থাকবে না। তো রেজাল্ট ঠিকঠাক রাখার জন্য প্রত্যেকটা পাখিগুলোকে তোমাকে খাবার খাওয়াতে হবে। আর খাবার আজকে আমি 2 ব্যাগ দিয়েছি। আর সকালের মেডিসিনে আমি কি দিয়েছি, তো সকালে আমি মেডিসিন এখন চালাচ্ছি, শোধন চালাচ্ছি। আর দুপুরের টাইমে দিচ্ছি, গরমের টাইমে ইলেকট্রল পাউডার দিচ্ছি বন্ধু। কেন ইলেকট্রল পাউডার প্রচুর ম্যাটার করে বন্ধুরা। হ্যাঁ, জলের সাথে ইলেকট্রল পাউডার খাওয়াতে হয় প্রচুর। আর এই সময়ে, এই গরমের সময় বন্ধুরা প্রচুর পাখিদের দরকার ইলেকট্রল পাউডার। কেন ইলেকট্রল পাউডার পাখিগুলোর বডিগুলো ঠান্ডা রাখে। আর এই অটো ডিঙ্গারের সাহায্যেই ইলেকট্রল পাউডার দিতে হয়। হ্যাঁ, 500 লিটারের ট্যাঙ্কিতে আমি দিয়ে দিই। আর পাখি বন্ধু এখন অবধি পাখি খুবই সুন্দর রেখেছি। আর আজকে 33 দিন বন্ধুরা রানিং চলছে। পাখি কিন্তু আজকে মোর্টালিটি হয়নি বন্ধুরা, মোর্টালিটি হয়নি ফার্মে। আর লিটার কিন্তু এখনও খুব সুন্দর করে লিটার আছে। কেননা ম্যানেজমেন্ট বন্ধুরা, বারবার আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, ম্যানেজমেন্ট কিন্তু তোমার ওকে লাগবে ফার্মে, তাহলে তোমার রেজাল্ট খুব সুন্দর হবে। আর আমি আমার রেজাল্ট তোমাদের অবশ্যই দেখাবো, আমার ফার্মে তোমাদের রেজাল্ট অবশ্যই দেখাবো আমি কীরকম রেজাল্ট করছি বন্ধুরা। তো পাখি খুবই সুন্দর আছে। এই যে দেখছো পাখিগুলোর তাড়ালে হাঁটা চলা করলে তো পাখিগুলো খাবার খাবে কিন্তু বন্ধুরা, তোমরা দেখছো উঠে খাবার খাচ্ছে। এই যে খাবার খাচ্ছে। আর খাবারের সাথে সন্ধ্যার সময় তোমাকে লিভার টনিক মিশিয়ে দিতে হবে খাবারের সাথে বন্ধুরা। কেননা পাখির বডি ওয়েটও দরকার আছে। আর যদি লিভার ঠিক থাকে তো পাখির বডি ওয়েটও ঠিক থাকবে। আর পাখি এখন অবধি পাখি খুবই সুন্দর করে রেখেছি। আর আজকে বন্ধু স্প্রে করে ফেলেছি, ফার্মে স্প্রে করে ফেলেছি। কেননা যত বড় হচ্ছে পাখিগুলো, এই লিটারগুলো তো হালকা ভিজে যায়। তো মাছিগুলা ঢুকতে পারে ফার্মের ভিতরে, তো মাছিদের জন্য স্প্রে করে নিতে হবে সম্পূর্ণ ফার্মে স্প্রে করে নিতে হবে, ঘুরিয়ে স্প্রে করে নিতে হবে বন্ধুরা। আর পাখি আজকে খুবই সুন্দর আছে বন্ধুরা, তোমরা দেখো আজকে 33 দিন পাখি রানিং চলছে।